বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটবেলায় জিজ্ঞাসা করা হতো আপনি বড় হয়ে কি হবেন। সবাই বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট। এখন কি সেই ছোটবেলার সাথে কোনো মিল আছে যে আপনি কি হবেন? এখন মানুষ কত কিছু হতে চায়। এটাই সময়ের পরিবর্তন। আপনি সমাজে যদি সফলতা অর্জন করতে চান, এর জন্য আপনি যা কিছু করবেন, আপনাকে প্রচুর পরিমাণে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটাতেই আপনার প্রতিবন্ধকতা আসবেই। কেউ বলবে না যে তুমি এটি করো, তোমাকে আমরা সাপোর্ট করতেছি। শত বাধা পেরিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখন আপনি কোনো কিছুতে ভর্তি হতে যাবেন বা কোনো কিছু চেষ্টা করবেন, তখন মানুষজন এটাকে নিয়ে হাস্যরস করবে। আর যখন আপনি সফল হবেন, তখন আপনাকে সবাই বাহাবা দেবে। তখন আপনার আর সেই ভক্ত বলেন, আপনার অনুরাগী বলেন, আপনার মানে পরিচিত লোক বলেন, সবাই আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। এটা হচ্ছে আমাদের দেশের একটা প্রাকৃতিকগত নেচার। তাই আপনি যখনই কোনো কিছুর পিছনে ছুটবেন, অধ্যবসায় নিয়ে ছুটতে হবে যে আপনাকে সফল হতেই হবে। আর এই সফলতা হওয়ার জন্য আপনার যত পরিশ্রম করতে হয় সেটি করতে হবে। এটা আজ না হয় কাল, যে কোনো একটা সময় আপনার সফলতা আসবেই। এজন্য আমি যখন ফার্মেসিতে ভর্তি হলাম, তখন অনেক লোক আমাকে অনেক কথা বলতো, এটি পরে কি হবে, তুমি যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেটি ত্যাগ করার পরে আরো লোকজন অনেক প্রতিবন্ধকতার কথা বললো। কিন্তু আজকের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা, আমাদের দেশে যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে আমি যে একটা বেসরকারি জব করি ফার্মাসিউটিক্যালসে, সেটি বাংলাদেশের অন্যতম একটা স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস। এবং সেখান থেকে আপনি এই জীবন যাপনের ক্ষেত্রে সৎভাবে, কোনো অসততার টাকা নাই, সততার সাথে জীবন যাপন করতেছি। আমার দুটো মেয়ে আছে, যাদেরকে আমি এই সততার টাকা দিয়ে তাদেরকে এই সমাজে নিয়ে চলাফেরা করতেছি। এবং আমার মা, আমার ফ্যামিলি যারা আছে, আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে, আমি মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করতেছি সততার সাথে। কিন্তু অসততার কোনো এখানে ছোঁয়াই নাই। তাই আপনারা যারা, আমরা যারা সফল হতে চাই, যারা, আমি বিশেষ করে এখন কন্টেন্ট ক্রিয়েট হওয়ার জন্য চেষ্টা করতেছি, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য চেষ্টা করতেছি। এর জন্য আপনার অনেক প্রতিবন্ধকতা আছে, বাধা আসবেই। আর এই বাধাকে পিছনে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। এর জন্য আপনার দরকার ধৈর্য, অধ্যবসায় এবং পরিশ্রম। সফলতা আসবেই। আল্লাহ পাক বলেন ধৈর্যশীলকে আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।